ইসরোর GSAT-20 উৎক্ষেপিত হলো আমেরিকা থেকে। মহাকাশে পৌঁছে দিল ইলন মাস্কের স্পেস এক্স। ইসরোর GSAT-20 কৃত্রিম উপগ্রহের ওজন 4700 কেজি, যা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। ইলন মাস্কের স্পেস এক্সের সহযোগিতায় সোমবার মধ্যরাতে সেটি পাঠানো হয় মহাকাশে। ইসরোর অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহ GSAT-20 আমেরিকার মাটি থেকে মহাকাশে সফলভাবে উৎক্ষেপিত হলো। জানা গিয়েছে, ভারতীয় সময় অনুসারে সোমবার মধ্যরাতে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে এটি উৎক্ষেপণ করেছে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স। মাস্কের সংস্থার ফ্যালকন 9 রকেটের সাহায্যে এটি মহাকাশে পাড়ি দিয়েছে। যাত্রাপথের সময় লেগেছে 34 মিনিট। 4700 কেজির ওজনের GSAT হল একটি সম্পূর্ণ বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহ। দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা এবং মাঝ আকাশে বিমান যাত্রীদের ইন্টারনেট সুবিধা দেওয়ার লক্ষ্যে এই কৃত্রিম উপগ্রহটিকে তৈরি করা হয়েছে। ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রাধাকৃষ্ণন দুবাইরাজ কেপ ক্যানাভেরাল থেকে একটি প্রতিক্রিয়ার উপর নজর রেখেছিলেন। তিনি জানিয়েছেন, উৎক্ষেপণ সফল হয়েছে এবং কৃত্রিম উপগ্রহটি নির্দিষ্ট কক্ষপথে প্রতিস্থাপিত হয়েছে। দেশের ইন্টারনেট ব্যবস্থাকে আরও উন্নত করতে 14 বছর ধরে পরিষেবা দেবে ইসরোর তৈরি GSAT-20 কৃত্রিম উপগ্রহ। চলতি বছরের শুরুর দিকেই ইসরোর বাণিজ্যিক শাখা থেকে জানানো হয়েছিল মাস্কের সংস্থার সাথে মাস্কের সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার কথা। এর আগে ইসরো এককভাবে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে, কিন্তু GSAT-20 ওজন তুলনামূলকভাবে অনেকটাই বেশি। সেই কারণে মাস্কের স্পেস এক্সের সহযোগিতায় এটিকে মহাকাশে পাঠানো হয়েছে। ইসরো এবং স্পেস এক্সের যৌথ উদ্যোগে এটি প্রথম উৎক্ষেপণ। সোমবার মধ্যরাতে কেপ ক্যানাভেরালের স্পেস কমপ্লেক্স 40 থেকে উৎক্ষেপিত হয় ইসরোর এই কৃত্রিম উপগ্রহটি। এই অঞ্চলটি আমেরিকার মহাকাশ বাহিনীর অধীনে রয়েছে। স্পেস কমপ্লেক্সের এই উৎক্ষেপণ স্থলটি বর্তমানে ব্যবহার করে ইলন মাস্কের সংস্থাটি। GSAT-20 উৎক্ষেপণের সময় বেঙ্গালুরুর UR রাও স্যাটেলাইট সেন্টার থেকে প্রক্রিয়ার উপরে নজর রাখছিলেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। তিনি জানিয়েছেন, কৃত্রিম উপগ্রহটি 14 বছর সচল থাকবে। তার জন্য দেশের মাটিতে সমস্ত পরিকাঠামো তৈরি করা হয়েছে।